ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ শনিবার সকাল ৯টা ৫০ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগার থেকে আনা হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সেখানে ১০টা ৫০ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয়। শরীফ ওসমান হাদির মরদেহ দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা। হাদিকে এক নজর দেখতে হাসপাতালে ভিড় করেন সহপাঠী, সহযোদ্ধা সহ নানা শ্রেণী পেশার মানুষ। কেউ চোখের জল ফেলছেন, আবার কেউ কেউ প্রতিবাদে ফুঁসে উঠছেন। দেশে বিপ্লবী কণ্ঠস্বরকে মুছে দিতে একটি চক্র উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন তারা। তিনি আমাকে বললেন যে তুমি যে জায়গায় থাকো, যে লাইনে পড়াশোনা করো না কেন, অন্যায় বিরুদ্ধে করবা, মান্দানত করো না কখনো। তার শূন্যতা, তার চিন্তা চেতনা, তার উদারতা আর কখনো বাংলাদেশে এটা পূরণ হবে কিনা আমার সন্দেহ। শুধু তার ভালোবাসার টানে বাংলাদেশে তো লোকাইছে, শুধু কেরানীগঞ্জের না। কোনো স্বৈরাচার যেন বাংলাদেশে মাথা চাড়াতে না উঠতে পারে, অথবা ইনসাফের সাথে যে কথা বলে সেটা আর কি, সেটা আমার বিশেষ করে আমাকে আরো উদ্দীপিত করছে আর কি। এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আনা হয় হাদির মরদেহ। এরপর রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাঘরে। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে জানাজায় অংশ নিতে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে তাকে দাফন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। বিপ্লবী ওসমান হাদির মৃত্যুর ঘটনায় সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।